ফেললি ভাই, মেরে ফেললি তো, কি দোষ ছিল? ছি, তোদের লজ্জাটুকু বোধ নেই। তো যাই হোক, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একটা ছবি আমার কাছে অনেক দিন থেকে আসছে, বাংলাদেশের যে ঘটনাটা। যাই হোক, সেইটার বিষয়ে আমি সব কিছুটা ডিটেলে আজকে জানাবো, আর পুরো ভিডিওটা ওইটার ব্যাপারে বানাবো। তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না কি হয়েছে ঘটনাটা, আমি সব কিছু A to Z বলছি। চলো ভিডিওটা কন্টিনিউ করো। প্রথমে বলে দিই, ভাইটির নাম ছিল তোফাজ্জল। বরগুনা পাথরঘাটার সন্তান ছিল এবং খুব মেধাবী সন্তান ছিল তোফাজ্জল। ভালো রেজাল্ট নিয়ে ভর্তি হয় পাথরঘাটা কলেজে। ঠিক এই সময়ই তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। এরপর স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয়, কিন্তু সেটাও তার কপালে ছিল না, কারণ ওই মেয়েটিকে অন্য কোথাও বিয়ে দেওয়া হয়। এবং রিসেন্টলি তারপরে বিধাতা তার মা বাবাকেও নিয়ে নেয়। এরপর তার বড় দাদা তার সর্বোচ্চটুকু দিয়েও তাকে চেষ্টা করে ভালো করে সুস্থ করে তোলার জন্য। বাট কী করবে, কথায় আছে না, ভাগ্য যদি না সাথ দেয় তাহলে কিছুই করার নেই। সেটাই হয়েছে। 2023-এও তার বড় ভাইকে হারায় তোফাজ্জল, এবং তার বড় ভাই ছিল একজন এসআইয়ের পুলিশ অফিসার। এই অবস্থায় কে পাগল হবে না বলুন তো? আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকে চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। পাগল অবস্থায় ঘুরে বেড়াতো বাংলাদেশের রাস্তায় তোফাজ্জল, যেখানে যতটুকু খাবার পেত সেটাই খেত। এবং রিসেন্টলি তার সাথে যে ঘটনাটা ঘটে, নির্মম হত্যা করে তাকে যে মারা হয়, মানে পিটিয়ে মারা হয়, তার আগে তাকে খাওয়ানো হয়, খাওয়ানোর আগে আরও একবার মারা হয়, তারপর খাইয়ে আবার মারা হয়। কি দোষ ছিল মানুষটার? হয়তো খাবারের খোঁজেই রাস্তায় ঘুরে বেড়াতো, হয়তো খাবারের খোঁজেই সবার কাছে হাত পেতে বেড়াতো। তাকে কয়েকজন মিলে চোরের অপবাদ দিয়ে মেরে ফেললি। ভাই তোরা কি করে করলি এটা? তোদের মনে একটুকুও বাঁধলো না? তোরা কি মানুষ? তোদের ন্যূনতম লজ্জাটুকু বোধ নেই? এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আর আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে। আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে শাস্তি তো পেতে হবে। মানে যতজন মিলে এই ছেলেটাকে হত্যা করেছিল, মেরেছিল, পিটিয়ে মেরে তাকে একদম মেরে ফেলা হয়েছিল, তাদের তো শাস্তি পেতেই হবে। অ্যাকচুয়ালি কোনো মানুষ দোষ করলে তার জন্য আইন ব্যবস্থা আছে, আর আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ। যাই হোক, যারা এই কাজটা করেছে তাদের শাস্তি পাওয়া অত্যন্ত দরকার। এই ব্যাপারটা নিয়ে অনেকে জাস্টিস চাইছে, অনেকে বাংলাদেশের রাস্তায় জাস্টিস চেয়ে বেড়াচ্ছে। বাট কী করবে, বাংলাদেশে সরকারই তো নেই। আর আইনের কথা তো বাদই দাও, কেউ মারা গেলে কোনোদিনও কিছুর জাস্টিস হয় না। সেটা ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক বা অন্যান্য কয়েকটা কান্ট্রি আছে যেখানে কেউ কোনো দোষ করলে তার সঠিক বিচারটুকু পাওয়া যায় না। আমি বারবার বলি, অনেকগুলো ভিডিওতে বলেছি, আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, তাতেও বলেছি, যে দেশে শিক্ষা, স্বাস্থ্য এবং আইন ব্যবস্থাটা ঠিক নেই, সে দেশটাই বেকার। যাই হোক, আশা করছি সব কিছুটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম, সব কিছুটা বোঝাতে পারলাম। যাই হোক, যারা ভিডিওটা দেখছো, নিচে কমেন্ট বক্সে #জাস্টিস বলে একটা কমেন্ট করে যেও। যাই হোক, ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজকের মতো এতটাই।